উঠতে পারতেছি না, বুকের মধ্যে কিরকম হয়ে যাচ্ছে। আমি কামড়াই দিছিলাম হাতে, আমি চিনতে পারি নাই। অন্ধকারে তো, অন্ধকারে আমার গলা, আমি চিল্লাচ্ছি। হ্যাঁ, আমি একা শুইছি, আমি একজনরে দেখেছি। আইসি সাহেব চলে আসছে এখানে ঘটনাস্থল পরিদর্শনের জন্য। সচেতনতার অভাব এবং প্রশাসনের ব্যর্থতা, কারণ আজ আসলে আশঙ্কা মুক্ত নয় কেউ। প্রতিকার চাচ্ছেন আর এর সচেতনতার সাথে সবাইকে এগিয়ে আসতে হবে। উঠতে পারতেছি না, বুকের মধ্যে কিরকম হয়ে যাচ্ছে। পরীক্ষা দিতে যেতে পারতেছে না, উঠতে পারতেছি না। কি খারাপ একটা বিষয়। দর্শক, একই গ্রামে 1 কিলোর ভিতরে আরো একটি বাড়ি একই সিস্টেমে অজ্ঞান করে নিয়ে গেছে। এই তেলের ভিতরেই মেডিসিন দিয়ে গেছে। কালকে দুপুরবেলায় রান্না করা হয়েছে এই তেল দিয়ে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ঘুমাইছিল, এখনো উঠতে পারি না। আমার শাশুড়ি কি কি নিয়ে গেছে? আংটি নেছে, চেন নেছে, কানের তা নেছে, আর টাকা পয়সা ছিল 3-4 লাখ টাকার বুঝ নিয়ে গেছে। কামড়াই দিছিলাম হাতে। হ্যাঁ, আমার গলা চিপে ধরেছিল, চিপে ধর না, আমি চিনতে পারি নাই। অন্ধকারে তো, অন্ধকারে আমার গলা, আমি চিল্লাচ্ছি। হ্যাঁ, আমি একা শুইছি, ওই একাই শুয়েছিলাম। আমার শ্বশুর আর ছেলেরা আছে সিটকানি দিয়ে আটকাই থুয়ে দিছিল। তারপরে আমি ওই বেরোইছি, যখন বেরোলি বারান্দায় ছিল চোর। বারান্দায় থাকলে এবার আমি বলতেছি এই কে, এই বইলে চিৎকার করতেছি। চিৎকার করলে ওই চোর যায় আমার মুখ চিপে ধরেছে, মানে মুখ নাই, এই গলার এই জায়গা চিপে ধরেছে। ধরলি এবার আমি তার হাতে কামড়াই দিছি। আর এই ঘরের ভিতর 2জন ছিল, সম্ভবত 2জন ছিল, কিন্তু আমি একজনরে দেখেছি। এই ঘরের ভিতর আইনে সবকিছু আইনে তাই খুলে মেলে তাই নিয়ে গেছে এই ঘরের ভিতর। আপনারা চাবিটা রাখেন কোথায়? 2 মাসের ব্যবধানে। এর আগে রমজান মাসে এসে একটা সাইকেল নিয়ে গেছে, ওই পাইতে ঢুকিছে কাশি দিয়ে। অনেকক্ষণের ব্যাপার। 1টার দিকে মনে হয় আইছে। আমি যখন ওই চোরটাকে দেখেছি তখন 3-4 বাজে। হ্যাঁ, ওই ওরা নিশ্চিত ছিল যে আপনি খাইছেন? হ্যাঁ, ওরা নিশ্চিত ছিল যে আমি খাইছি, কিন্তু আমি তো খাইনি। ওরা এই জায়গা দিয়াছিল, ডাসা দিয়াছিল, এই জায়গা ডাসা দিয়াছিল। এইটা ভাঙ্গিছে, আর এইটা একটা কাঁচি নিয়ে আছে, সেই কাঁচিটাও চোরেদের বাইরে থাকে। কোন দেশে থাকে? সিঙ্গাপুর। একই গ্রামে 2টি ঘটনা শোনার পরপরই কিন্তু আমাদের ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল ভাই সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসেছে। ভাই, একই রাতে 2টা ঘটনা ঘটছে, এটা মর্মান্তিক 2টা ঘটনা। হার্ডলি দেখবো এবং প্রয়োজনে আপনি ডিবি বা অন্যান্য গোয়েন্দা সংস্থা আপনাদের যারা উপর লেভেল আছে তাদেরকে জানাবেন কিনা ভাই? 100% সবাই সিনিয়র সাথে জানাবো এবং এটা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজটা করবো আর কি। যাতে আমাদের এই ঘটনাগুলো শেষ হয় সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মন্তব্য। একজন প্রবাসীর বাড়িতে পরপর 2 বার এই যে আক্রমণ হলো এবং প্রাণ নাশের মতো করেই কিন্তু এই যে চুরিগুলো হচ্ছে। ইনিও তো অসুস্থ হয়ে গেছে নাকি? ওই চোরেরা এই বোতলে ঢাইলে রেখে গেছে। এই যে নেককারজনক যে ঘটনা আজ প্রথমবার না, এর আগেও হয়েছে। মাদক সেবনকারী যারা, এদের সহায়তায় এই চুরিগুলো হচ্ছে, কিন্তু প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু কোনো ভূমিকা পালন করেনি।